আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমরা করতে যাচ্ছি সপ্তম শ্রেণী গণিত বইয়ের 5.1। এই অঙ্কটি একটু এই অঙ্কটি আহ, এই অধ্যায়টি এই গণিত বইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি অধ্যায়। এই অধ্যায়ের এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করতে হলে আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে। আমরা ক্লাস 6 অথবা 5 বা আরও ছোট থাকতে আমাদের বড় যারা ভাই আছে বোন আছে তাদেরকে দেখতাম সূত্র মুখস্থ করতো, কিন্তু আমরা ভাবতাম কি সূত্র মুখস্থ করে, সূত্র আবার কি জিনিস, সূত্র গণিতে আবার ফেলে কি কি করে, এরকম কনফিউজ লাগতো। কিন্তু আমরা এখন সপ্তম শ্রেণীতে উঠে কি এই সূত্রগুলো পেয়েছি। এখন আমরা দেখি এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায়। আজকে আমরা করতে যাচ্ছি 5.1-এর 1 থেকে 8 পর্যন্ত। তো শুরু করা যাক। প্রথমে যে আমাদের কিছু সূত্র করতে হবে, সূত্র জানতে হবে। কিরকম? প্রথম সূত্রটি হলো a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার যত তার সমান কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার সমান এটাই। অর্থাৎ এটাকে বিন্যস্ত করলে আমরা এটা পাবই। আচ্ছা, এটা একটি সূত্র। এখন দ্বিতীয় নম্বর সূত্র হলো এ মাইনাস বি। ফার্স্টে এখন আমরা কি শিখেছি? ফার্স্টে প্লাসের, এখন শিখবো মাইনাসের। এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার মাইনাস, এই যে এখানে প্লাসের সময় দুইবার প্লাস চিহ্ন বসবে আর মাইনাসের সময় একবার মাইনাস চিহ্ন, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন তোমাদের এই সূত্রটি মনে রাখতে হলে মুখস্থ করা লাগবে না, তোমরা জাস্ট একটু বুঝবে। দেখো, এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে এখানে কি আছে? প্লাসের সময় একটা প্লাস দুইটা প্লাস, প্লাসের সময় প্লাস বসবে, কিন্তু মাইনাসের সময় ফার্স্টে কি হবে? এ স্কয়ার মাইনাস, প্রথমেই বসবে মাইনাস তারপর প্লাস। কিন্তু দুইটার ক্যাটাগরি কিন্তু সেম, শুধু প্রথমে এখানে কি আছে? ফার্স্টে প্লাস আর এখানে ফার্স্টে মাইনাস। আমরা এই দুইটা সূত্র দিয়ে আজকের এই চ্যাপ্টারটি কমপ্লিট করব। তো আমাদের প্রথমে কি দেওয়া আছে? প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে তা আমরা দেখে নিই। প্রথমে অঙ্কটি দেওয়া আছে এ প্লাস 5। এখানে আমাদের ফার্স্টে কি বলা হয়েছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বর্গ মানে কি? বর্গ মানে তো আমরা ক্লাস 6-এ শিখেছি কিভাবে বর্গ করতে হয়, বা আমরা এর আগের অধ্যায়েও শিখেছি। তো দেখো, আমরা প্রথম অঙ্কটি তুলে নেই। প্রথম অঙ্কটি এখানে দেওয়া আছে এ প্লাস 5। এটাকে আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ নির্ণয় করে সূত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করতে বলছে। এখন এই অঙ্কটিকে আমরা বর্গ করব। বর্গ মানে কি? পুরা যে রাশিটি দেওয়া আছে রাশিটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট ফালাইয়া স্কোয়ার দিয়ে দিব, তাহলে কি হয়ে যায়? বর্গ হয়ে যায়। বর্গ আমরা নির্ণয় করে ফেলেছি। আচ্ছা, একটু দেখো তো, লক্ষ্য করলে কিছু কিছু চিনা চিনা লাগতেছে না? হ্যাঁ, ঠিকই ধরছো। এটা প্রথম সূত্রের অঙ্ক। এই অঙ্কের মধ্যে প্রথম সূত্রটা পড়ছে এ প্লাস বি। আমরা কিন্তু 5কে আমরা বি ধরবো। 5কে কি ধরবো? বি ধরবো। আর এ তো এ আছেই। এ প্লাস বি তার হোল স্কয়ার। এ প্লাস বি তার হোল স্কয়ার। বুঝতে পারছো? এই তো, আমরা এখন অনেক সহজেই অঙ্কটি করে ফেলি। আমরা কি শিখছি? এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি? এ স্কয়ার প্লাস 2, সূত্রের 2। এটা কিন্তু অঙ্কের অন্য কোথাও সাইড থেকে আনেন, এটা হচ্ছে সূত্রের 2। এই যে এখানে এ কোনটা? এ। বি কোনটা? 5। বি হচ্ছে 5, 2ab প্লাস এই যে আবার বি স্কয়ার মানে কি? 5 স্কয়ার। এই তো সাজানো হয়ে গিয়েছে না? এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে
এ স্কোয়ার প্লাস 2a5 প্লাস 5 স্কোয়ার। এইভাবেই আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। এখন আমরা এটাকে কিভাবে অঙ্কটা করি দেখো, এ স্কোয়ার, হ্যাঁ দেখো, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ সমান সমান কি এ কে এ, তাই এখানে কি হবে শুধু এ হবে, এ প্লাস এখন এখানে কি 2a5 এগুলা কি ইন্টু আকার আছে, ইন্টু মানে কি গুণ আকার আছে। এখন এটা কিন্তু দুইয়ের সাথে আমরা ফার্স্টে কি করব, দুইয়ের সাথে সংখ্যাগুলোকে গুণ করব। সংখ্যাগুলোকে গুণ করার পরে যে আমাদের আছে চলকগুলো আছে সেই চলকগুলো বসিয়ে দিব। সংখ্যাগুলো গুণ করি, 5 দুগুণে কত 10, এ প্লাসের প্লাস আর 5কে স্কোয়ার করলে কি হয় 25, 5 ইন্টু 5 সমান সমান কি 5 5 25। এখন আমরা এখানে 25 লিখে ফেলি, 5 5 25। হ্যাঁ, এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। তো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কেতে কি দেওয়া আছে, পরবর্তী অঙ্কে দেওয়া আছে 5x minus 7, 5x minus 7। হ্যাঁ, এখন আমরা অঙ্কটি তুলে ফেলি। 2 নাম্বার 5x minus 7। এখন আমাদের অঙ্কে ফার্স্টে বলে দেওয়া আছে বর্গের সাহায্যে ফার্স্টে আমাদের বর্গ করতে হবে, তারপর আমাদের সূত্রের সাহায্যে অঙ্কটি করতে হবে। এই তো তোমরা কিছু কি খেয়াল করতে পারতেছো? এইটা মাইনাসের সূত্রে পড়ছে। কোনটা? এই যে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই তো আমরা এখন ওই যে দ্বিতীয় নাম্বারের মাইনাসের সূত্রে এটা কি ফালাইব। আচ্ছা, এখানে কি আমরা এ কোনটাকে ধরতে পারি, এক্স কে নাকি 5কে? এখানে যেহেতু মাইনাসের আগে এটা পুরো একটা আছে, তার মানে আমাদের 5 আর এক্স দুইটাকে আমাদের এ ধরতে হবে, আর 7কে ধরবো বি। তাহলে 7কে বি ধরলে কি হয়, 7কে বি ধরলে হয় এ এ এ স্কয়ার মাইনাস সূত্রে 2 এ কি 7 কি বি, আর এই 5 লিখে বি প্লাস বি স্কয়ার। এখন তুমি কিন্তু চাইলে আবার 5x এই যে এখানে জাস্ট শুধু একটা এখানে জাস্ট একটা স্কোয়ার বসাই দিলে কিন্তু শুধু x এর উপর স্কোয়ার হবে। এর জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম কেন, কারণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে আমরা তো ফার্স্টে পুরাটাই এ ধরছি, আমরা এই পুরাটাই এ ধরছি, এর জন্য পুরাটাই এ ধরছি, এর জন্য পুরাটার উপর স্কোয়ার হবে। এখানে যদি শুধু x এর উপর স্কোয়ার দিতা তাহলে শুধু x স্কোয়ার বোঝাতো, কিন্তু আমরা 5x-কে তো ধরছি এ ধরছি, এর জন্য দুইটার উপরেই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। আচ্ছা, এখন স্কোয়ার 5-5-এর উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে। এখন কি করা যায়, 5 স্কোয়ারে পড়লে কি হয় 25, 5-5 25, 25 আর এক্সকে স্কোয়ার করলে কি হয় এক্স স্কোয়ার। এখন মাইনাসের মাইনাস। এখন আমরা ফার্স্টে কি বলেছিলাম যে আমরা ফার্স্টে সংখ্যাগুলোকে করব, গুণ করব। এখানে সবগুলো কিন্তু গুণ আকার আছে, 2, 5 এবং x এগুলো কিন্তু গুণ আকার আছে না, হ্যাঁ 2, 5x আর 7 এগুলো গুণ আকার আছে। এখন আমরা ফার্স্টে সংখ্যাগুলোকে গুণ করি, 5 দুগুণে 10, 7 10 কত 70 লিখে নিলাম। এখন x জায়গায় বসে যাবে, আশেপাশে তো আর কোনো নাই, আর কোনো চলক নাই সাথে। এখন x এর জায়গায় বসে যাবে, প্লাসের প্লাস। এখন 7কে স্কোয়ার করলে কত হয় 7 7 49, অর্থাৎ 49। হ্যাঁ, এখন আমাদের অঙ্ক কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাই হলো আমাদের অ্যান্সার।
এখন আমরা পরবর্তী অঙ্কে দেখি পরবর্তী অঙ্কে কি লেখা আছে। পরবর্তী অঙ্কে লেখা আছে 3a মাইনাস 11xy 3a মাইনাস 11xy। আমরা এখন অঙ্কটি তুলে নেই, সাইড করি, সাইড অঙ্কটি তোমাদের করে দেখাই। 3 নাম্বারটা 3a মাইনাস 11xy 3a মাইনাস 11xy। এখন এটাকে আমরা কি করব, বর্গ করব। আমাদের এক্সট্রা ভাবে আর কোনো বাড়তি লাইন লেখার দরকার নাই, কিন্তু তোমরা পরীক্ষার সময় বাড়তি লাইন করে লিখবা, কারণ এই বাড়তি লাইন করে লিখলে অঙ্কটা সুন্দর হবে। আমি তো তোমাদের বোঝানোর সুবিধার্থে করছি। আচ্ছা, এখন আমাদেরকে পুরা রাশিটাকে স্কোয়ার ফেলাতে হবে। এখন দেখো এটা কোন সূত্রে পড়ছে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। এই তো দেখো 3a কে আমরা যদি a ধরি আর 11xy কে যদি আমরা b ধরি, তাহলে কি হয়, a মাইনাস বি তার হোল স্কোয়ার। হ্যাঁ, এখন আমরা কি লিখবো, a স্কোয়ার মাইনাস 2, এই যে a কোনটা, 3a, a 2a b 11xy হলো b, b প্লাস b তার কি হোল স্কোয়ার। এখানে জায়গা হচ্ছে না। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, সংখ্যাটাকে স্কোয়ারে রূপান্তর করতে হবে। অর্থাৎ কি, 3 তিরিকে কত, 9, এক্স এর উপর স্কোয়ার আছে তাই কি হবে, এক্স স্কোয়ার, সরি এর উপর স্কোয়ার আছে তাই এ স্কোয়ার, মাইনাসের মাইনাস। এখন সংখ্যাগুলোকে গুণ করে দিই, 3 দুগুণে 6, 6 11 কত, 66, এ এক্স ওয়াই। এই যে এগুলো আমরা সিরিয়াল বাই সাজিয়ে নিয়েছি। এখন এখানে প্লাস আছে, প্লাসের প্লাস। এখন 11কে স্কোয়ার করলে কত হয় দেখি আমরা। দেখো তোমাদের সুবিধার্থে আমি করিয়ে দিই। 11কে যদি আমরা গুণ করি, 1 1 1 1 1 1 আর 1 1 1 1 1 1, অর্থাৎ 111 111 111। হ্যাঁ, আর এক্স, এই যে দেখো পুরো এই সংখ্যাটার উপর যখন স্কোয়ার থাকবে তখন সবগুলাকে আমরা স্কোয়ারে বিন্যস্ত করব। অর্থাৎ কিভাবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের অঙ্ক কিন্তু সমাধান হয়ে গিয়েছে। এইটাই আমাদের এই প্রশ্নের উত্তর, অর্থাৎ আমরা এটাকে কি বলবো, এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্কে কি আছে লেখা আছে, 5a তার স্কোয়ার প্লাস 9m তার স্কোয়ার। হ্যাঁ, এখন আমরা অঙ্কটি তুলে নেই। 4 নাম্বার কি লেখা আছে, 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। তুলে নেই, 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। এখন আমরা এটিকে আবার কি করব, হ্যাঁ এখানে কি বলছে, বর্গ করতে, তাই আমরা এটিকে অঙ্কটাকে বর্গের মধ্যে ফেলাই দিব। এখন কি হবে, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে পড়েছে। অর্থাৎ আমরা অঙ্কটি কিভাবে লিখব, এ স্কয়ার, এখানে কিন্তু আমাদের স্কয়ার আছে, এখানে আমরা স্কয়ারই, এখন এ স্কয়ার প্লাস সূত্রে 2 এ 9 কি বি, এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, কারণ এখানে আমরা এ ধরেছি 5a স্কয়ারকে, 5a স্কয়ারকে এ ধরা হলে
5a স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার। সেম এখানে হবে, ঠিক আছে, এবার অঙ্কটি মিলবে। তোমরা অঙ্ক করতে গিয়ে কিন্তু এই ছোটখাটো ভুলের জন্য কিন্তু মার্কস কাটা যায় পরীক্ষার খাতায়, অর্থাৎ তোমাদের একটু সচেতন হয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা, এখন যাই হোক, 5-এর উপর স্কোয়ার আছে, 5 5 কত, 25, এ স্কোয়ার আর উপরে হোল স্কোয়ার আছে কত। আমরা কি জানি, যখন উপরে যখন এই যে এরকম অবস্থায় তোমরা পড়বা তখন কি করবা, এই যে উপরের যে ইয়াটা আছে পাওয়ার আছে এবং নিচে যে পাওয়ারটা আছে পাওয়ার গুণ করে দেবা, তাহলে কি হয় এ আর 4 4 কি বলি 2 দুগুণে কত 4, যোগ না গুণ করবা। তোমরা কিন্তু ওই যে 2 যোগ 2 4 এরকম না, 2 দুগুণা 4 গুণ করবা, তাহলে কি হয়েছে 25 a টু দি পাওয়ার 4 প্লাস, এখন আমরা সংখ্যাগুলো কি গুণ করি, 5 দুগুণে কত 10 আর 9 10 কত 90 a স্কয়ার m স্কয়ার প্লাস কি দেওয়া আছে 9m স্কয়ার হোল স্কয়ার, 9 এর কত, 9 কে বর্গ করলে হয় 81, 9 9 81 আর m স্কয়ার আর এই যে উপরে স্কয়ার আছে, এখন পাওয়ার পর গুণ হয়ে যাবে, তাহলে কি হবে m টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন আমাদের এটাই হলো কি এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার পরবর্তী 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বর অঙ্কে আমাদের কি বলছে এখানে দেওয়া আছে, এখানে কিন্তু এরকম কোনো দেওয়া নাই, প্লাস বা মাইনাস বা এরকম দেওয়া নাই। এখন আমরা এখানে শুধু দেওয়া আছে 55, এখন আমরা 55টাকে কিভাবে এরকম প্লাস আকার বা মাইনাস আকার করে তারপর কি বলে বর্গ করে সূত্রে ফালিয়ে অঙ্ক করব, চলো এটা আমরা দেখে নিই। 5 নম্বরে দেওয়া আছে 55, এখন 55 হলে এখন কি হবে, এখন এটাকে আমরা কি করি, আচ্ছা দেখো তো 55 কিভাবে হয়, আমরা যদি 50 যোগ 5 কি হয় 55 হয় না, 50 যোগ 5 55 হয় না, হ্যাঁ তোমরা ঠিক ধরেছো। এখন 50 যোগ 5 55 হয়। এখন এই সংখ্যাটিকে আমরা কি পাইছি, এরকম প্লাস আকার পাইছি, তাই এখন কি হবে এগুলাকে বর্গ করতে হবে। এখন আমরা এসে পড়েছে এ বি, এ প্লাস বি, 50 কে ধরো 5 কে বি ধরো, এখন কি হবে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন দেখো 50 কে আমরা স্কয়ার করব, 50 কে স্কয়ার করলে কত হয়, দেখো তোমাদের এখানে সাইডে রাফ করি, 50 ইন্টু 50 0 0 0 ইন্টু 5 0 0 5 5 25, তার মানে কি হয় 50 স্কয়ার করলে হয়, এটা কিন্তু অঙ্কের একদম বাহিরে, 50 কে স্কয়ার করলে হয় 25 সরি 2500, 50 কে স্কয়ার করলে হয় 2500, আর প্লাসের প্লাস, এখন সংখ্যাগুলো গুণ করে দেই, 5 100 5 দুগুণে সরি 50 দুগুণে কত 100 আর 5 100 500, প্লাসের প্লাস 5 5 কত 25, এই তো। এখন কি আমরা চাইলে এইভাবেও রেখে দিতে পারি, কিন্তু আমাদের সবথেকে ভালো হবে এই অঙ্কগুলোকে যোগ করে দেওয়া, কারণ যোগ করলে যোগ করব কেন, কারণ আমাদের অঙ্কে একটা সিঙ্গেল ওয়ার্ড দেওয়া আছে, মানে কি মান দেওয়া আছে, এখন মান দেওয়া থাকলে আমাদের কি করতে হবে, এগুলোকে যোগ করতে হবে।
আর অন্য অঙ্কগুলোতে তোমাদের কোনো যোগ বিয়োগ করা লাগবে না, অন্য অঙ্কগুলোতে কি করা লাগবে না, কোনো যোগ বিয়োগ করা লাগবে না। কিন্তু এরকম যখন ইয়াতে পড়বা, সিচুয়েশনে পড়বা, তখন তোমরা কি করবা, অনায়াসে যোগ বিয়োগ করে দেবা। এখন যোগ করি, 2500 যোগ 500 যোগ 25, কি 2500 যোগ 500 যোগ 25 কি হয় দেখি তো, 2500 যোগ 500 যোগ 25 করলে হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়েছে কত, 3025। এটাই হলো আমাদের এই 5 নম্বর অঙ্কের অ্যান্সার। পাশে সেম একই একটি অঙ্ক আছে, কি দেওয়া আছে দেখি, আমরা তুলে ফেলি তো। 6 নম্বরে দেওয়া আছে 990। এখন এটাকে আমরা সেম আগের মতো করব। এখন আমরা আগের মতো করলে কি হয়, এখন আমরা কি ধরতে পারি, 900 যোগ 90, 990। হ্যাঁ, এইভাবে একটু টেকনিক করে বুদ্ধি খাটিয়ে অঙ্ক করতে হয়। এখন স্কোয়ার, কারণ অঙ্কে আমাদের ফার্স্টে বলে নিছি স্কোয়ার মানে অর্থাৎ বর্গ করে ইয়া করতে, সূত্রের সাহায্যে অঙ্ক করতে। এখন কি হবে, 90কে ধরবো এ, সরি 900কে ধরবো এ, 90কে ধরবো বি। এখন করে ফেলি আমরা অঙ্কটি, এ স্কোয়ার প্লাস 2, এটা কিন্তু সূত্রের 2 এ বি, 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি করব, 900কে বর্গমূল করব। 900কে বর্গমূল করলে কি হয়, 900কে বর্গমূল করলে হয়, ধরো আমরা একদম ভাবে করি, শর্টকাট ভাবে করি। 9 নং কত হয়, 81। এখন পরের দুইটা শূন্য দিয়ে দাও, আর আরেকবার যে 900 গুণ করছো ওই 900-র পরের দুইটা শূন্য দিয়ে দাও। হ্যাঁ, কি হয়, যে এই উত্তরটি তোমরা পাবা। তোমরা চাইলে ক্যালকুলেটর অথবা রাফ করে তোমরা দেখতে পারো, এই উত্তরটি হবে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যোগ প্লাসের, এখানে প্লাসের প্লাস দেওয়া আছে। এখন 900কে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। 2 গুণ, এখন আবার কি করতে হবে, 2 দিয়ে গুণ করব এবং আবার ওই সংখ্যাটিকে আবার 90 দিয়ে গুণ করব। অর্থাৎ এই তিনটাকে একসাথে গুণ করলে কি হয়, 16 2 16, তো হ্যাঁ, আমরা এই রেজাল্টটি পাই, প্লাসের প্লাস। এখন আমরা ইয়াকে গুণ করব, 90কে স্কোয়ার করব, মানে স্কোয়ারের বিন্যস্ত করব। 9 9 কত, 81, পরে একটি শূন্য, আর আগের 9-এর জন্য একটি শূন্য। এখানে কি হচ্ছে, 8100। এখন আমরা কিভাবে রেখে দিব, না আমরা এইভাবে রেখে দিব না, আমরা কি করব, এগুলোকে আবার যোগ করব। এখন দেখো তো বন্ধুরা, যোগ করলে কি হয়, যোগ করলে হয়, এখানে কত আছে, 8,10,000, 8,10,000 যোগ 16,000, এখন 1,62,000 যোগ 81। এখন আমাদের অ্যান্সার আসছে 9,80,100, 9,80,100। এইটাই হলো আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাই 7 নম্বর পর্বে, 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, সাত নম্বর অঙ্কটি আমরা তুলে নেই, xy মাইনাস 6y। এখন কি হবে, xy মাইনাস 6y, এখন এটাকে আমরা কি করব, এটা আমাদের আবার এরকম কোনো কিছু করতে হবে না,
প্রথম অঙ্ক মানে 6 নম্বর অঙ্কের মতো কিছু করতে হবে না। এটা আমাদের যেহেতু মাইনাস আকার বা এইভাবে আকারে সাজানোই আছে, তাহলে আমরা কি করব, বর্গমূল বসিয়ে অঙ্ক শুরু করব। অঙ্ক শুরু করি। তাহলে এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, মানে এক্স ওয়াই এই দুইটাকে মিলে ধরবো এ, আর 6y এটাকে ধরবো, এই দুইটাকে মিলে ধরবো বি। তাহলে কি হয়, এক্স ওয়াই স্কয়ার মাইনাস, এটা সূত্র জানি আমি কি জানলাম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস সূত্রে 2a বি প্লাস বি তার হোল স্কয়ার। এখন এক্স স্কয়ার এক্স ওয়াই স্কয়ারের, এখন এটা স্কয়ার এখানে বর্গ বর্গ হয়ে যায়, এখন বর্গ করতে হবে আমাদের। এক্স বর্গ করলে কি হয়, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখন মাইনাস। এখন আমাদের সংখ্যাগুলো যোগ করতে হবে, এখানে মাঝখানে কোনো সংখ্যা দেওয়া নাই, তার মানে এখানে সংখ্যার মধ্যে কি আছে, 6 আর 2, 6 দুগুণে কত, 12। এখন ইয়াগুলোকে, এই যে এক্স ওয়াই আর ওয়াই, এগুলোকে আমরা সাজিয়ে লিখি। সাজিয়ে লিখলে হয় এক্স, আর এখানে আচ্ছা একটা জিনিস খেয়াল করো, যখন আমাদের এই চলকগুলো মিলে যাবে তখন আমরা এখানে এই সংখ্যাগুলো কি আকার আছে, গুণাকার আছে। চলকগুলো মিলে গেলে চলকগুলোর পাওয়ার মনে মনে কি আছে, চলকগুলোর পাওয়ার মনে মনে 1 আছে। হ্যাঁ 1 আছে, আর 1 ইন্টু 1 কি করব, এখন আমরা এগুলো গুণ করব। এক 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 কি, এক না সরি, যখন গুণ হয়, হ্যাঁ ঠিকই বলছি, যখন গুণ হয় তখন পাওয়ার কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। এখন ওয়াই আর ওয়াই গুণ করলে এগুলার উপর 1 আছে, এখন 1 আর 1 যোগ করলে কি হয়, 2। এই যে 12 অর্থাৎ 12 এক্স ওয়াই স্কয়ার প্লাস 6কে স্কয়ার করলে কি হয়, 6কে স্কয়ার করলে হয় 6 কত, 36, 636 আর এক্স স্কয়ার। তো বন্ধুরা এটাই হলো আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি এই অঙ্কটিও বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অঙ্কটি একটু টেনে আবার দেখে নাও।